প্রকৃতির একটা উদ্দেশ্যের সৃষ্টি। তো তুমি যে কাজটা করো, আমরা যে সকাল থেকে কাজ করি একটা প্ল্যানে এগিয়ে চলে, একটা না একটা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। আমরা বলি বিবেচক, কি সুন্দর বুদ্ধি খাটিয়ে। তবে এত আমাদের যে বিন্দু বিন্দু চেতনা, এটা একটা সাগর থেকে এসছে। তো একটা সমুদ্র না থাকলে, তো এই যে টোটাল সচেতন চেতনা, তারও একটা উদ্দেশ্য আছে, যেটাকে সৃষ্টির উদ্দেশ্য বলছে। সেই উদ্দেশ্যটা যখন আরো গভীরে জানতে পারবে, তখন বুঝতে পারবে যে এক একটা মানুষ ফুটে ওঠাই কত দাম। এক একটা মানুষের ফুটে ওঠা, সে যে উদ্দেশ্যে সৃষ্টিটা করছে, এটা পরে পক্ষান্তরে সবার কাজেই লেগে যাচ্ছে। সমুদ্রটা এমনি পড়ে আছে, সে নিজে কিছু করছে না। সমুদ্রের পাশেই দেখো মরুভূমি, সাহারা মরুভূমি, পাশেই দেখো অ্যাটলান্টিক পাওয়া যায়, শুকনো খটখটে সাহারা মরুভূমি, পাশেই কত বড় অ্যাটলান্টিক। একটা লোক ইচ্ছা করলে সমুদ্রের জল এনে ওখানে সবুজ করে দিতে পারে। দুটো বিশাল শক্তি পড়ে রয়েছে, কিন্তু উইল ফোর্সটা এমন ভাবে দেওয়া থাকে, সুতরাং যারাই বড় বড় হয়ে যায় তারা এই গাছগুলোর মধ্যে দিয়ে করে করে উইল ফোর্সটাকে অ্যাপ্লাই করে করে সুন্দর করে একবার দিয়ে চলেছে সব ঠাকুরকে। চিন্তাটা সবারই থাকে। ভালোবাসা, প্রেম যেখানে আছে, ভালোবাসা যেখানে আছে, ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ঘটে। ভালোবাসা চুপ করে বসে থাকতে পারে না। তুমি ভালোবেসে এই যে ফুল নিয়ে, বুঝতে পেরেছো তো? এই ভালোবাসার ফুলের একটা তো রিয়াকশন হবে, আমার মধ্যে তো একটা রিয়াকশন হবে। তুমি ভালোবেসেছ, একটা রিয়াকশন তো হবে, নয় এটাকে পছন্দ করব, নয় এটাকে অপছন্দ করবো, না ইনার্ট থাকবো। ইনার্ট থাকা, নির্দল থাকাটাও একটা ভাবনা। খেটে নির্দল হতে হয়। যে নির্দল হয় সে প্রস এন্ড কনস চিন্তা করে আমি নির্দল থাকবো হবে, ওটা ইনার্ট নয়, ওটাও একটা, তার পিছনে একটা কনসিডারেশন গেছে, কনসিডারেশন গেছে না। এই ভালোবাসার রিয়াকশনটা তখন, এই চিন্তাটা সবসময় এইভাবে রূপ পেয়ে যায়, যে কিভাবে এখানকার রাস্তা সোজা করা যায়, কিভাবে সেই রাস্তা করা যায়, এই ভাবনাগুলো কাজ করতে। যে রাস্তাটা কি 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 ভালোবাসা সরল মনে নির্ভর করছে, একজন দুজন হাজার হাজার সরল মনে বিশ্বাস করতে নির্ভর করছে। তখন চিন্তাগুলো খেলতে থাকে, যে পরিণতিটা কি, এটা জানা আছে, সৃষ্টিটা কেন জানা আছে, কেন এসেছি জানা আছে, কোথায় যাবে জানা আছে। এইখানকার গুলো যেটা একদিক থেকে বেশি থাকতে, এখানকার ভালো যেটা বেশি রাখে না। এই যে কথাগুলো আমি বলেছিলি, এই বিদেহী এমনি বলছে, দেহতে যেহেতু আটকানো থাকে, বুঝতে, দেহ থাকাকালীন ঠাকুরের এই বুঝটা, এই ঠাকুরের তত্ত্বের বুঝটা যদি গেঁথে নিতে পারো, এই খুব বড় দিয়েছে, দেখা পারে স্ট্যাটাসটা খুব বড় দিয়ে দেয়, খুব বড় কাজটা। জ্ঞানে যদি, জ্ঞানটা যদি দেহ থাকতে কালীন ফুটিয়ে নিতে পারে, এটা একটা বড়, বুঝে উঠতে পারে না, এ করতে পারে না এখানে ভাবে। কিন্তু এই দেহ থাকাকালীন ঠাকুরের এই বুঝটা যদি ফুটিয়ে তুলতে পারো নিজের মধ্যে, এই যে ভাবনা চিন্তার মধ্যে তোমরা সবাই তো আছে ঠাকুরকে নিয়ে, এটাই খুব অ্যাটাচমেন্ট জরুরি। বা কতটা দাম দেওয়া যায়, এরকম মানুষ থেকে যে মানুষ দুঃখ পায়, মানুষের যদি মূল্যমানগুলো ঠিক রেখে দাও, বুঝতে পারো, তাহলে দুঃখটা হয় না। মানে তোমার পারমিশন ছাড়া কারোর ভালোবাসা, সেদিনও বলছিলাম, বা কারোর দুঃখে তুমি যদি নড়ো, তাহলে বুঝতে হবে তুমি ম্যাচিওর হওনি, নট ম্যাচিওর না। অন্যর ভালোবাসা, মায়াটা গ্রহণ করতে পারো, ভালোবাসাটা গ্রহণ, কিন্তু মানে উদ্বেল করে দেয় যদি তোমাকে, বা অন্যের মানে নেগেটিভ কিছু তাহলে বুঝতে হবে মানে ম্যাচিওর হওনি তখন। এখানে দুঃখ তো অন্য লোক দেয়, এই যেমন আমাকে ঠাকুর, এবার ঠাকুর কি বললো যে যার যেটা, এই যে যার যেটা দাম সেটুক দাম রাখতে হয়, বুঝতে পারছো? বললেন ধরো একটা জিনিসের দাম, একটা জিনিসের দাম ধরো 5 টাকা, তুমি ইচ্ছা মতো তার পিছনে 1, 2, 3 শূন্য বসালে, জিনিসটার দাম হলো 5000, এটা কিন্তু জিনিসটার দাম তুমি বসালে। এখন এইটা যদি তুমি সেটাকে ব্যবহার করো বা কেনো, এটাকে বলে ঠকা। বলে এখানে প্রত্যেকটা ব্যক্তির একটা দাম আছে, সেই দামটা সম্বন্ধে আমরা খুব ওয়াকিবহাল নই। আমরা আমাদের পছন্দ মতো বা অপছন্দ মতো
সেটার পিছনে দাম বসাই এবং সেইটার ভিসাভি সারা জীবন তার সাথে আমাদের সম্পর্ক চলে। অ্যাকচুয়ালি আমার দামটা 5, আমি বসিয়েছি 3টা শূন্য, আমি করেছি 5000, আমি তো অজ্ঞান। এবার সে যখন ভালোবাসছে আমি সেটাকে 5000 ভালোবাসা হিসেবে নিচ্ছি, উদ্বেলিত। সে যখন আমাকে ব্যথা দিচ্ছে সেটা আমার কাছে এনার্মাস, 5000-এর ব্যথা। বুঝতে পারছ? তো এই যে মানে এই যে তুমি যে ভাবে 1.5 ঘন্টা ধরে ডিস্টার্ব হচ্ছ, সে সত্যিকারই কি এতখানি তোমাকে ডিস্টার্ব করে দেওয়ার মতো কি ইম্পর্টেন্ট লোক? মানে এতখানি কি মানে ইনভলভ, মানে এতখানি কি মানে না সে হতেও পারে দামি অতটা, যে এতটা ইনভলভমেন্ট। এই মানে এইটাকে আমি বলছি, ধরো একটা বাচ্চা, এর পা যদি আমার গায়ে লাগে, বা এর থেকে আরো ছোট বাচ্চার পা যদি আমার গায়ে লাগে, আমাকে 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 বদার করবে? কিন্তু একটা বয়স্ক লোকের পা লাগাটা আমাকে কি বদার করবে? তো খারাপ লাগবে, সে এত এরকম করলো, আমাকে অপমান করলো। চেতনার দিক থেকে সবকটা এরকম। তুমি যদি মানে কনসাসনেস লেভেল থেকে দেখো, যদি একজন প্রফেসর, তার কার্যকলাপ একজন মহানের চোখে হাস্যকর। ওর যেমন অনেক কাজ ইললজিক্যাল আমাদের চোখে। একটা বাচ্চা খেলবে ফিরবে, যে এই যে প্রস্তাব যদি আজ আসতো, এখন তো বড় হয়ে গেছে, টিকটাক ঢিকটাক ফেলে দিল। আমাদের কাছে কি একটা বিচক্ষণ বিবেচনা সম্পন্ন ব্যক্তির কাছে যুক্তির বহির্ভূত কাজ। তেমনি তোমার কার্যকলাপ সারাদিন যা করে চলো, সেটা যে আরেকজনের কাছে যুক্তি বহির্ভূত কাজ কিনা তুমি তো শিওর না। তোমার দৃষ্টিতে তুমি সেটা যুক্তি বহির্ভূত, তোমার চোখে তো আরেকটা অযৌক্তিক কাজ করছে বাচ্চাটা। তার চেতনার লেভেলটা এই করে না, এরকম করতে নেই, যাও খেলোগে, এ করে। তুমি তাকে কি চোখে দেখো? তুমি তার কথাবার্তা কি হবে না, তুমি তার কমিটমেন্ট কি হবে দেখো। চাপ দিয়ে দেবো, ঠিক আছে পেয়ে যাবে, এখন পড়তে বসো, চাপ দেবো। কেন? তুমি মানে জানো যে তার কনসাসনেস লেভেলটাকে কিভাবে ই করা, বুঝতে পারছো? তেমনি তোমার দিকে তাকিয়েও যে আরেকজন সে ওই দৃষ্টিতে, বুঝতে পারছো? আমাদেরও অন্য খুব বিবেচকের সুবিবেচন সম্পন্ন যদি কোনো মহাপুরুষ সাথে দেখা হয়, তার এটা হাস্যকর। তোমাদের দৃষ্টিভঙ্গিতে কথা আছে, কর্তব্য আছে, কমিটমেন্ট আছে, অনেক বক্তব্য আছে। বাচ্চারও কিন্তু কমিটমেন্ট আছে। ওই মুহূর্তে সে একদম মরে যাবে, ওটা না পেলে একদম আছে। তারও একটা ভাবনার স্রোত আছে, সেও কিছু ভাবছে, তারও দুঃখ আছে, ব্যথা আছে, এবং সে তোমার লজিক বুঝতে পারছে না, তুমিও তার লজিক বুঝতে পারছো। তুমি দেখতেই থাকবে, যন্ত্রটা আছে ভিতরে, তুমি লজিক দিয়ে ওটাকে শার্পেন্ড করবে। যন্ত্র সবই দেওয়া। মৃত্যুর কথা ভাবতে বলেছে, প্ল্যাটফর্মের কথা ভাবতে। প্ল্যাটফর্মে কি অ্যাটিটিউড নিয়ে থাকো? 3 ঘন্টার প্ল্যাটফর্ম, অনেক কিছু স্যাক্রিফাইস করো, যেটা নর্মাল করবে না বাড়িতে। আর আছে 2 ঘন্টা, চুপ করে থাকি, যাবো না, দেখি না, চুপ করে বসে থাকি, কে বললো কি আছে, তো থাকবোই। আর 1 ঘন্টা পরেছে। এটাও তো কাইন্ড অফ প্ল্যাটফর্ম। গভীরভাবে ভাবো। আর যদি সব যে বয়সে পৌঁছে গেছি, মাঝ বয়সে, বাচ্চাগুলোর কথা বাদ দিচ্ছি আমরা, তাই যা কতদিন আছে, সুতরাং ভাবলেও তো আরেকটা